আচ্ছা ঠিক আছে, আমি কেসটা দেখলাম। আচ্ছা, কাজ শুরু করার আগে আপনি আমাকে বলেন তো আমি কে? স্যার আপনি উকিল? ও আচ্ছা, আমি উকিল। আর উনি আপনার সম্পর্কে কি হয়? স্যার আমি ওর বাবা আর ও আমার ছেলে। জনি সাহেব, উনি যা বলেছে ঠিক বলেছে? জি, উনি যা বলছে ঠিক বলছে। উনি আমার বাবা, আমি ওনার ছেলে। ও আচ্ছা, এবার আমি কনফার্ম হয়েছি আপনাদের দুজনের মাথায় ঠিক আছে। আচ্ছা জনি সাহেব, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি আপনার বাবার বিরুদ্ধে মামলা করলেন কেন? স্যার, মামলা তো আমি আগে করি নাই, মামলা আগে করছে উনি। ওনার পরিপ্রেক্ষিতে মামলাটা আমি করছি স্যার। হ্যাঁ, আমি জানি উনি আপনার বিরুদ্ধে আগে মামলা করেছে। আর এই মামলার ভিতরে লিখেছে আপনার কাছে মাসিক 2000 টাকা খরচ চায়। আপনি ভালো চাকরি করেন, ভালো বেতন পান, তাহলে তো আপনি আপনার বাবাকে 2000 টাকা মাসিক খরচ দিতেই পারেন। সেই জন্য কি মামলা করতে হবে? স্যার আমি জানি আমি একটা ভালো চাকরি করি, আমি ভালো টাকা স্যালারি পাই। আমি রাজি হয়েছিলাম ওনাকে প্রতি মাসে 2000 টাকা করে দিব। আমি এটাও বলছিলাম প্রতি মাসে 2000 টাকা শুরুতে ওনাকে বিকাশে পাঠিয়ে দিব, তাতে উনি রাজি হয় নাই। ও আচ্ছা, এটা বুঝতে পারছি, আপনারা বাবা ছেলে একসঙ্গে থাকেন না। আচ্ছা আঙ্কেল, আপনার ছেলে তো আপনাকে বলেছে প্রতি মাসের শুরুতে আপনাকে 2000 টাকা করে দিয়ে দিবে, তারপরেও আপনি আপনার ছেলের বিরুদ্ধে কেন মামলা করলেন? স্যার, আমার নামে কেন মামলা করছে সেটা আমি আপনাকে বলতেছি। উনি চায় না আমি আমার বউ পোলাপাই নিয়ে সুখে থাকি। উনি মাসে 20,000 টাকা পেনশনের টাকা পায়, তারপরে উনি আমার কাছ থেকে 2000 টাকা নেওয়ার জন্য আমার নামে মামলা করছে। তারপর আমি বলছি যে মাসের শুরুতে আমি 2000 টাকা দিয়ে দেই। না, উনি তো টাকা এইভাবে নেবে না। ওনার কথা হচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 500 করে টাকা আমার গিয়ে বাড়িতে দিয়ে আসতে হবে, কারো মাধ্যমে বা বিকাশে দিলে হবে না। আঙ্কেল, আপনি এটি কী ধরনের মামলা করলেন? আর আপনার ছেলে তো ঠিক কথাই বলছে, আপনাকে যদি প্রতি সপ্তাহে সে 500 টাকা করে আপনার গ্রামের বাড়িতে দিয়ে আসতে যায়, তাহলে তো তার গাড়ি ভাড়া 2000 টাকা খরচ হয়ে যাবে। আর আপনি এই ধরনের মামলা কেন করলেন? স্যার এই ধরনের মামলা আমি কেন করছি সেটা আমি পরে বলতেছি। আর আমার ছেলে যেটা বলছে সেটাও ঠিক, মাসে 20,000 টাকা আমি পেনশনের পাই, এটাও সত্যি। স্যার আমি যে বলছি প্রতি সপ্তাহে 500 টাকা দিতে হবে, সেটা দিতেই হবে। স্যার দেখছেন, উনি আমার সুখ দেখতে পারে না। আমি স্ত্রী সন্তান নিয়ে ঢাকা আসি, উনি এটা সহ্য করতে পারে না, এজন্য আমার নামে এই মামলাটা করছে। আঙ্কেল, আপনার ছেলের কথা তো ঠিক আছে, কিন্তু আপনি এই ধরনের মামলা কেন করলেন, কি কারণে করলেন সেটা আমাকে একটু বুঝিয়ে বলবেন? স্যার এই মামলা আমি কেন করছি সেটা আমি বলতেছি। স্যার আমি গ্রামের বাসায় একা থাকি। আমার ছেলে ঢাকা শহরে কয়েকদিন আগে একটা বাসা করছে স্যার, সেখানে বউ পোলাপান নিয়ে থাকে। আর গ্রামে আমি একা একা থাকি স্যার, একা একা থাকতে আমাকে ভালো লাগে না। স্যার, উনি মিথ্যা কথা বলতেছে। উনি গ্রামে একা থাকে না, উনাকে আমি একটা দেখাশোনা করার জন্য একটা কাজের লোক রেখে দিছি, আর উনি বলতেছে একা একা থাকে। না স্যার, এটা মিথ্যা কথা বলতেছে। আমরা গ্রামের বাসায় যে কাজের লোকটা ছিল কয়েকদিন আগে সেও চলে গেছে স্যার। স্যার, কাজের লোক গেছে গা, তাতে কি হয়েছে? উনি প্রত্যেক মাসে 20,000 টাকা পায় পেনশনের। একটা কাজের লোক রাখতে গেলে 8-9 হাজার টাকা বেতন দিলে হয়, তারপরে ওনার কাছে 11,000 টাকা থাকে, উনি সুন্দর মতো চলতে পারে। আমি তারপরেও বলছি মাসে মাসে 2,000 টাকা দিব, উনি তা না করে আমাকে মামলা দিছে হয়রানি করার জন্য। এই আপনি থামেন। আঙ্কেল, আপনি আসলে মামলা কেন করছেন সেই কথাটা আমাকে বলেন। স্যার আমি বলতেছি স্যার, আমার একটি মাত্র সন্তান, এর বয়স যখন 5 বছর তখন আর মা মারা যায়। স্যার আমার পরিবারে আর কেউ নাই। আর বলতেছে না স্যার যে 11,000 টাকা, আমার কাছে টাকা কোনো সাবজেক্ট নয় স্যার। আমি সুন্দরভাবে টাকা পয়সা আমার যা আছে সে নিয়ে আমি সংসার চালাতে পারবো। কিন্তু আমার দুঃখটা কোন জায়গাতে স্যার জানেন? আমার একটি মাত্র সন্তান আর সে শহরে থাকে, তাকে না দেখে আমি থাকতে পারি না স্যার। স্যার আমি যখন মাঝে মাঝে শহরে যাই, বৌমা তখন আমাকে অপমান করে ওখান থেকে তাড়ায় দেয়। এই জন্যেই স্যার প্রতি সপ্তাহে সপ্তাহে যেন ওকে আমি দেখতে পাই। তাই স্যার আমি এই মামলাটা করছি যে 500 টাকা দেওয়ার জন্যে আমার কাছে যদি আসে, ছেলেটাকে দেখলে আমার অন্তরটা ভরে যাবে স্যার। আমি এই জন্য মামলাটা করছি স্যার। স্যার আমি 500 টাকার জন্য মামলা করিনি স্যার, আমি মামলা করছি আমার ছেলেকে দেখার জন্য স্যার। স্যার যতই যা বলেন আমার জীবন থাকাকালীন মামলা তুলবো না স্যার। বাবা, তুমি এটা কি বলতেছো? আমি আর শুধু শুধু তোমার ভুল বুঝছিলাম। বাবা, আমার যতই কাজ থাক আর আমি যেখানেই থাকি, আমি তোমার সাথে দেখা করবো বাবা। আর আজকের পর থেকে বাবা তোমার গ্রামের বাড়িতে থাকার দরকার নেই বাবা, তুমি আমার সাথে আমার ঢাকার বাড়িতে থাকো বাবা। আমি শুধু শুধু তোমার ভুল বুঝছিলাম বাবা। ঠিক আছে বাবা, মাফ করে দাও বাবা। আমি তোমাকে মাফ করে দিলাম বাবা। দেখো জনি,
তুমিও একদিন আমার মতো বয়স্ক হয়ে যাবে, তোমারও যখন পোলাপান থাকবে তখন তুমি বুঝবে যে পুত্র জ্বালাটা কি আর বাবার জ্বালাটা কি। আমি তোমাকে মাফ করে দিলাম বাবা, তুমি ভালো থাকো। তুমি